খবরের আটঘাটে শুরুতে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। বাংলার পিছু ছাড়ছে না কিছুতেই নিম্নচাপ। রাতে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে, সঙ্গে প্রচন্ড বজ্রপাত। মোহর মোহর বাজের আওয়াজে কেঁপে উঠেছে গোটা কলকাতা। 17 থেকে 18 কিলোমিটার লম্বা মেঘপুঞ্জ গতকাল রাতে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার ওপর জড়ো হয়েছে। ফলে কলকাতায় রাত 2:30 থেকে ভোর 4টে পর্যন্ত গড়ে 71 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাত 2:30 থেকে 3:15 পর্যন্ত কলকাতা এবং 24 পরগনায় মিনিটে গড়ে 12টি বজ্রপাত হয়েছে। রাতে দফায় দফায় বৃষ্টিপাত, বিগত 1-2 দিন থেকেই কিন্তু বৃষ্টিপাত চলছে। আরো বিস্তারিত জানবো, আবহাওয়া আপডেট নেব। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি আপডেট রয়েছে? আসুন স্যার। দেখো, এই এত বজ্রপাত কেন? এর আগেও আমরা দেখেছি কলকাতা শহরে সম্প্রতি বজ্রপাতের যে প্রবণতা সেটা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। গতকাল রাতে কেন এত বাজ পড়ল কলকাতায়, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আবহবিদ রামকৃষ্ণ দত্ত। আমি আপনাকে স্বাগত জানাই। গতকাল রাতের ওই রকম প্রবল বৃষ্টি, যার সে অর্থে কোনো পূর্বাভাস কিন্তু কাল বিকেলেও আলিপুর আবহাওয়া দপ্তর দিতে পারেনি। আর বজ্রপাতের সতর্কতা তো বজ্রপাত হয়ে যাওয়ার পরে ইনফ্যাক্ট আলিপুর আবহাওয়া দপ্তর রাত 2:41 ইস্যু করেছে। তার মধ্যেই কলকাতায় সারা কলকাতার ঘুম ভেঙে গেছে এই মুহুর্মুহু বজ্রপাতের শব্দে। কেন হলো এত বজ্রপাত? অ্যাকচুয়ালি কলকাতার সিনারিও দিন দিন পাল্টাচ্ছে। সেটার কারণ হচ্ছে ব্রহ্মপুত্র চ্যানেল থেকে আগে যে ময়েস্টিয়ার আসতো সেই জায়গাতে এখন আসছে ড্রাই এয়ার। আর বজ্রপাত বা টর্নেডো আপনারা হয়তো দেখে থাকবেন যে গত 50-60 দিনের মধ্যে অন্তত 15টা নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর কারণ মোটামুটি একইভাবে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে যেটা আমি বললাম স্পেসিফিক, আমরা গতকাল রাতের যে ফেনোমেনা, কেন গতকাল রাতে ওই 2:30 থেকে 4টের মধ্যে প্রতি মিনিটে 12 বার করে আমরা বজ্রপাত দেখলাম? এর জন্য দুটো কন্ডিশন। একটা হচ্ছে নর্থের থেকে আসা ড্রাই এয়ার, আর একটা হচ্ছে অন্ধ্রকোস্টে বা ভুবনেশ্বরে যে সাইক্লোনটা ঢুকে গেল, সাইক্লোন বলা উচিত না, নিম্নচাপটা ঢুকে গেল, সেটা ময়েশ্চার প্রচুর পরিমাণে। একটা হচ্ছে তার মানে আমি পাচ্ছি, একটা হচ্ছে সাউদার্লি ময়েস্টিয়ারের ফ্লো, আরেকটা হচ্ছে নর্দার্লি ড্রাই এয়ারের ফ্লো। এই দুটো ফ্লোয়ের কারণে যে কনফ্রন্টেশন জোন সেটা কিন্তু এখন পশ্চিমবঙ্গ বা কলকাতার উপরেই সাধারণত হচ্ছে একেবারেই। এবং তার সঙ্গে স্পেসিফিক সৌমি যেটা জানতে চাইবো আমরা অধ্যাপক দত্তের কাছ থেকে, সেটা হচ্ছে আজকে উত্তরবঙ্গের বাসিন্দাদের পক্ষে একটা আক্ষরিক অর্থেই রেড লেটার ডে। কারণ উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই আজ এবং আগামীকাল কার্যত সারা দিনের জন্য লাল সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গ এবার টেকনিক্যালি বৃষ্টি কম পেয়েছে, মৌসুমি বায়ুর বৃষ্টি কম পেয়েছে, কিন্তু এই মুহূর্তে যে অবস্থা তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কোনো সেক্টরে 300 মিলিমিটার প্লাস বৃষ্টি তার পূর্বাভাস রয়েছে। কি অবস্থা হতে চলেছে উত্তরবঙ্গের ন্যাচারাল ফেনোমেনা? এই উত্তরবঙ্গের ন্যাচারাল ফেনোমেনাটা ওই ড্রাই এয়ার আর ময়েস্টিয়ারের কনফ্রন্টেশন জোনের মধ্যেই এসে পড়ছে। আর যেহেতু ওটা হিলি এরিয়া, সেখানে লিফট আরও তাড়াতাড়ি পেয়ে বৃষ্টিপাত বা বাউন্স ব্যাক যেটাকে বলি, এটা পরিষ্কার হলো। এবার স্পেসিফিক্যালি একদম চলে আসি আমাদের এই শহর কলকাতায়। কলকাতার আকাশ দেখাচ্ছে আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত। আজকে কলকাতার রেড রোডে মেগা কার্নিভাল, 113টি দুর্গাপুজো কমিটি তারা তাদের মতো করে প্রতিমাকে হাজির করবে রেড রোডে। কেউ কেউ প্রতিমা হাজির করে ফেলেছে। তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে একেবারে খোলা আকাশের নিচে। এই অবস্থায় আজ কলকাতা শহরে দিনের বিভিন্ন সময় দফায় দফায় মাঝারি থেকে কোনো ক্ষেত্রে 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বিকেল 3টে থেকে মধ্যরাত রাত 1টা পর্যন্ত এই যে গোটা কার্নিভাল পর্ব এবং তার সঙ্গে বিসর্জন পর্ব চলবে, সেই বিসর্জন পর্ব দফায় দফায় বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে এমন আশঙ্কার পূর্বাভাসও কিন্তু একই সঙ্গে জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সৌমি, সঙ্গে থাকো অয়ন। আজ রেড রোডে রয়েছে কার্নিভাল এবং অয়ন যেমনটা বলছিল যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং বৃষ্টিতে বিঘ্নিত হতে চলেছে কি কার্নিভাল, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। বিকেল 3টে থেকে রাত পর্যন্ত চলবে এই কার্নিভাল পর্ব এবং তার মধ্যে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে রেড রোড এলাকায় কোন সময় কত বৃষ্টি সেটা একেবারে শেষ মুহূর্তে ডপলার রাডার দেখেই বোঝা যাবে। আর সেই অনুযায়ী তাৎক্ষণিক পূর্বাভাস নাও কাস্ট জারি করবে আলিপুর আবহাওয়া দপ্তর। আমি আবারও চলে যাব অয়নের কাছে। অয়ন, তুমি যেমনটা বলছিলে যে আজও কিন্তু বৃষ্টির পূর্বাভাস
পূর্বাভাস থাকছে, কোথাও মাঝারি, কোথাও ভারী, কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। তাহলে এই যে কার্নিভাল রয়েছে রেড রোডে, বিঘ্নিত হতে চলেছে কি কার্নিভাল? বৃষ্টি বিঘ্নিত অবশ্যই হতে চলেছে কার্নিভাল। অধ্যাপক দত্ত, আপনার কাছে একটা বিষয় জানার, সেটা হচ্ছে প্রেডিক্টেবল রেন ফোরকাস্ট আর আনপ্রেডিক্টেবল রেন ফেনোমেনা। আমরা বিগত 7 থেকে 8 দিন ধরে এরকম একাধিক দফায় বা পশলায় আনপ্রেডিক্টেবল রেন ফেনোমেনা দেখেছি কলকাতায়, যেখানে বৃষ্টি শুরু হওয়ার পরে টেকনিক্যালি আলিপুর আবহাওয়া দপ্তর সেই বৃষ্টি সম্পর্কে বলছে যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টি। তার আগে প্রেডিক্ট করা যাচ্ছে না। এমন কি ফেনোমেনাল চেঞ্জ হলো যে বৃষ্টি যেটা আগে থেকে প্রেডিক্ট করা যায় দীর্ঘ কয়েক দশক ধরে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর করে আসছে, সেটা এই মুহূর্তে এমন কোন আচরণ পাল্টে যাচ্ছে আবহাওয়ার যে করা সম্ভবপর হচ্ছে না, হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে? এটা হঠাৎ করে না, আমার বলা ভালো মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের নাউকাস্টিং বলে একটা ফোরকাস্টিং সিস্টেম আছে, সেখানে কিন্তু আগত 3 ঘন্টার মধ্যে কি হবে সেটা বলে দেওয়া হয়। সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, যেমন এয়ারপোর্টে এক ধরনের অ্যাডমিনিস্ট্রেশন আর জেনারেল ওয়েদার ফোরকাস্টে আরেক ধরনের অ্যাডমিনিস্ট্রেশন। এখানে যদি ওই এয়ারপোর্টের মতন আধ ঘন্টা বাদে বাদে ফোরকাস্টিং সিস্টেম থাকতো, তাহলে এই নাউকাস্টিং ফেনোমেনাটা অবশ্যই ধরা পড়তো। একেবারেই। তাহলে সেই নাউকাস্টিংয়ের হাত ধরেই কিন্তু আমরা জানতে পারবো যে রেড রোডের আজকের যে কার্নিভাল পর্ব, অর্থাৎ বিকেল 3টে থেকে মোটের ওপর রাত 1টা পর্যন্ত কার্নিভাল, তারপর বিসর্জন, এই পর্বের মধ্যে ঠিক কখন বৃষ্টি আসছে, সেই বৃষ্টি হালকা, মাঝারি নাকি ভারী, সেটা কিন্তু একেবারেই আমাদের নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ওপর যে ডপলার র্যাডার বসানো আছে, সেই র্যাডারে যতক্ষণ না পর্যন্ত এই মেঘপুঞ্জ বা মেঘরাশি ধরা পড়ছে, ততক্ষণ পর্যন্ত কলকাতা স্পেসিফিক বা কলকাতা সেন্ট্রিক কোনো নাউকাস্ট ইস্যু করা কিন্তু সম্ভবপর হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।